দেখো তো কি বানিয়েছি আমি। এই দেখো, পিৎজা বানিয়েছি। ছেলেকে একবারে চমকে দিয়েছি। এই পিৎজাটা আমি কিভাবে করেছি তোমাদের দেখাবো। আমরা তো দোকান থেকে নামি দামি কোম্পানির পিৎজা অনেক কিনে খেয়েছি, বাড়িতে অর্ডার দিয়ে হোম ডেলিভারি, কিন্তু নিজে হাতে তো বানাইনি। আর সবাই বলে মাইক্রোওভেন ছাড়া পিৎজা হয় না। আমি মাইক্রোওভেন ছাড়াই করে দেখাচ্ছি। প্রথমে আমি তোমাদের পিৎজা সসটা করা দেখাচ্ছি। আমি দুটো বড় সাইজের টমেটো নিয়েছি, টুকরো টুকরো করে কেটে 4 টুকরো রসুন নিয়েছি, রসুনগুলো একটু বড় সাইজ বলে, আর 1 টুকরো মানে 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ নিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি। এটা একটু সাদা তেলে আমি ভাজা ভাজা করে পিৎজার সসটা করে নিলাম। এই দেখো, আর ছোট 1 কাপের মাপে বেসন আর ছোট 1 কাপ মাপে সুজি নিলাম। নিয়ে আমি সামান্য একটু লবণ দিয়ে আর জল দিয়ে এটা গুলে রেখে দেবো একদম আধ ঘন্টা, ঘড়ি ধরে 30 মিনিট, তোমরা চাইলে 40-50 মিনিটও রাখতে পারো। এইবার আমি পিৎজার মধ্যে যেই সব জিনিসগুলো দেবো এগুলো সব কেটে নিয়েছি আমি চৌকো চৌকো করে, তোমরা দেখছো কিউব আকারে। পনিরটা আগে একটু ভেজে তুলে নেব, একটু লবণ ছিটিয়ে দিলাম, তাহলে পনিরটা লেগে যাবে না। এই দেখো, হলুদ দেবো না, আমি এমনি ভেজে তুলে নিলাম, সাদা তেলেই করছি সব। ভেজে তুলে নিয়ে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এইগুলো আমি কুচি করে রেখেছি, মানে চৌকো করে, সেগুলো এবার তেলে ভেজে নেব। খুব সহজ পদ্ধতিতে আমি করেছি, তোমরা বাড়িতে ছেলে মেয়েদের করে দিতে পারো, নিজেরাও খেতে পারো, বড়োদেরও ভালো লাগবে। এ দেখো, গাজর আছে, একটু গাজরও টুকরো দিয়েছি। ঘরে যেসব উপকরণগুলো আমাদের শীতকালে থাকে সেইগুলো দিয়েই আমি করেছি। আমি কিন্তু মানে বিশেষ কিছু মাশরুম ফাশরুম আরও অনেক কিছু দেয় সেগুলো মিশাইনি। এর মধ্যে আমি 1 পাতা ইনো দিয়ে দিলাম। এই দেখো, ইনো দিয়ে ডোটা আমি কিন্তু রাখবো না, ইনো দেওয়ার সাথে সাথেই কিন্তু ওটা আমি তৈরি করে ফেলবো, কেননা ইনো দিয়ে রাখলে ওটা নষ্ট হয়ে যাবে। এই দেখো, পুরো ইনোটাই দিয়ে দিলাম। দিয়ে এইবার এই বড় প্যানটার মধ্যে আমি তেল ব্রাশ করে নিলাম, নিয়ে ওইটা ঢেলে দেবো আমি, দিয়ে সমান করে দেবো পুরো। এটা ফুলে উঠবে, খারাপ লাগবে না, তোমরা একবার করে দেখো। ময়দা দিয়েও করতে পারো, ময়দা দিয়ে করলে ইস্ট লাগবে, আর যেইভাবে করে সেইভাবে। কিন্তু আমি এটা আমার একটা বান্ধবীর কাছ থেকে শুনেছি, শুনে আমি করছি। এক জায়গায় খেয়েছে, তারা এরকম করে করেছে, সেটা আমাকে বলেছে যে এইভাবে করবি, দেখবি সহজ উপায়ে হয়ে যাবে। তো আমি চেষ্টা করছি, কতটা পারবো জানি না। দেখো, পিৎজার বেসটা হয়ে গেছে। আমি এর ওপরে পিৎজা সসটা লাগিয়ে দিচ্ছি। সসের কালারটা এরকম হয়েছে, ওই টমেটোটা বেশি একটা ভালো লাল টকটকে ছিল না। এরপর আমি এই দেখো চিজ দিয়ে দিচ্ছি। পিৎজা চিজ কিনতেই পাওয়া যায় দোকানে, চৌকো চৌকো থাকে কিউব আকারে। এই দেখো, পুরো দিয়ে দিলাম, পুরো 1 টুকরো দিয়ে দিলাম। এরপরে আমি সবজিগুলো যেগুলো আমি রেখেছি কুক করে, সেইগুলো আমি দিয়ে দিচ্ছি। কুক মানে কি, অল্প একদম, মানে একটু সাদা তেলে ভেজে একটু ঢেকে দিলে 5 মিনিটেই হয়ে যাবে। এরপর আমি আরও একটা চিজের কিউব দিয়ে দিলাম। দিয়ে সব কিছু দিয়ে আমি 10 মিনিট ঢেকে রেখেছিলাম একদম মানে স্লো স্টিমে। তারপর রেডি হয়ে গেছে। দেখো কি দারুণ পিৎজা।